পাইখান দিগরখাল জিপির অন্তর্গত কালাইছড়া পিএইচির বিরুদ্ধে ম্যানেজিং কমিটি ও স্থানীয় জনগণের অনিয়মের অভিযোগ অনুসারে এই পিএইচিতে সরকারি কর্মচারী রাজেন সিং নামের ব্যক্তিজন তার সপরিবার নিয়ে বসবাস করে যাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন জল জীবন মিশন, যাতে রাজ্যের জনগণের বিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন। এই পিএইচি নিয়ে স্থানীয় ম্যানেজিং কমিটি ও স্থানীয় কনজিউমারের অভিযোগ, পিএইচির বিভাগে কর্মরত রাজেন সিং নাকি কালাইনচোরা পিএইচির অপারেটর রুমকে নিজের পরিবার নিয়ে পার্সোনাল রুম হিসেবে ব্যবহার করছেন। এমনকি যে রুমে জলে মিশ্রিত করার জন্য ব্লিচিং পাউডার রাখা হয়, সেই রুমে 5টি ছাগল পুষে রাখতেন। এই অপ্রীতিকর পরিবেশের কথা স্থানীয় কমিটি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং এসডিও কিছুদিন আগে এসে রাজেন সিংকে কড়া ভাষায় জানিয়ে দেন ছাগল, মুরগি, হাঁস এবং অপারেটিং রুম খালি করার জন্য। নির্দেশ দেওয়ার পরেও সরকারি কর্মচারী রাজেন সিং তার নিজ ডিপার্টমেন্টের বিভাগীয় ঊর্ধ্বতন অধিকারীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তার মতো ব্যবহার করে যাচ্ছে। আজ সকাল 11টায় স্থানীয় জনগণ ম্যানেজিং কমিটির সভাপতি ও সহসভাপতিকে সামনে রেখে সংবাদকর্মীদেরকে জানান রাজেন সিং এর স্ত্রী সেই পিএইচির জলের ট্যাঙ্ক এবং তার ওপরে পরিবারের কাপড় ধুয়ে ট্যাঙ্কির রেলিংয়ে রৌদ্রের মধ্যে মেলে দেন। এই খবর পেয়ে স্থানীয় 2 সংবাদকর্মী উপস্থিত হয়ে দেখতে পায় মহিলার কিছু গুপ্ত কাপড়। দেখে হতভম্ব হয়ে যায় তারা। পিএইচির ম্যানেজিং কমিটির সভাপতি শশাঙ্ক যাদব এবং সহ সভাপতি প্রদীপ বৈষ্ণব ওনাদেরকে পিএইচি সম্বন্ধে জিজ্ঞাসা করলে আরও বহু কয়টি তথ্য জানতে পারি। রাজেন সিং চায় সরকারি পিএইচকে তার নিজের পার্সোনাল প্রপার্টি হিসেবে ব্যবহার করতে, এমনকি কমিটির সদস্যদেরকে গুরুত্ব না দিয়ে চলতে এবং জল ডেলিভারি পাইপলাইনে খারাপ পলিথিন, অনেকে বাজে পুরনো কাপড়ের টুকরো দেখতে পায়। এই পিএইচির এমন পরিস্থিতি স্থানীয় জনগণের নজরে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে স্থানীয় কনজিউমার ও ম্যানেজিং কমিটির অভিযোগ। কমিটির বয়ান অনুযায়ী, যেহেতু এই পিএইচির সামনে লাগানো বোর্ডে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাহলে কেন প্রায় সময় নিখিলনাথ নামে এক অচেনা ব্যক্তি এই পিএইচিতে বারে বারে আসা যাওয়া? সরকারি পিএইচি কর্মচারী রাজেন সিংকে অতি সত্বর এখান থেকে বদলি করার দাবি উত্থাপন করেন স্থানীয়রা। তা না হলে যদি বারে বারে এরকম অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাহলে স্থানীয়রা ন্যায় পথে থেকে সরে গণ আন্দোলনে জড়িয়ে পড়বেন বলে জানিয়ে দেন।